নমস্কার বন্ধুরা, এনপি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করেছি ডাঁটা আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করেছি। তাই দেখাবো কীভাবে রান্না করেছি, তাই আপনার শেয়ার করতেছি। তার জন্য প্রথমে নিয়েছি মাছ, কয়েকটা মাছের পিস নিয়েছি। মাছগুলোকে এখন লবণ হলুদ মেখে নিচ্ছি। লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এখন তেল গরম হয়ে গেছে, আমি সবগুলো এখন ভেজে নেব। মাছগুলো ভেজে নেব। এপিটুকু মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আর এদিকে ডাঁটা আলু পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি। এখন আমি সবগুলো ডাঁটা আলু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন ঢেকে দিচ্ছি। আলু ডাঁটার যে জলটা হবে ওই জলটা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। ঢেকে দিলে একটু জল বের হয় ডাঁটার। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিয়ে দিয়েছি সরিষা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে একটু পোস্ত বাটা, সবগুলো ভালোভাবে রান্না করে নেব। এখন একটু জল দিয়ে আবার কষিয়ে নেব। এখন একটু জল সিদ্ধ করে নেব। ডাঁটাটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ঢেকে দেব। এই জলটা শুকিয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে। এখন দিয়ে দিই জিরে বাটা, জিরে আর ধনে বাটা দিলাম। ভালোভাবে হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। এটা নামিয়ে নেব পরে। জলটা ফুটে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব মাছটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। আমি একটু ঝোল রাখবো তো, তাই মশলা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।